তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কারখানায় হানা জিএসটি টিমের। জঙ্গিপুরে তৃণমূল বিধায়কের সুতির ঔরঙ্গাবাদে বাড়ির কাছে বিড়ির প্রোডাকশন অফিসে হানা দেয় তারা। বেশ কয়েকজনের একটি টিম সিআরপিএফ জওয়ানদের নিয়ে মঙ্গলবার হাজির হয় জাকির হোসেনের প্রোডাকশন হাউসে। ৮ ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। তার কারখানায় তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিলেন জাকির হোসেন। জানা গিয়েছে, মূলত চলতি আর্থিক বর্ষে ট্যাক্সের বিষয় খতিয়ে দেখতেই জিএসটি টিম এই অভিযান চালায়। বেশ কিছু অসঙ্গতি তারা পেয়েছে বলে সূত্রের খবর। রাত 2টো নাগাদ জাকির হোসেনের অফিস থেকে বেরিয়ে যায় জিএসটি টিম। প্রায় 8 ঘন্টা ধরে তারা ছিল। জিএসটি আধিকারিকরা কিছু নথিপত্র নিয়ে যান বলে জানা গিয়েছে। তার অফিসে জিএসটির তল্লাশি নিয়ে জাকির হোসেন বলেন, অফিসাররা তাদের কাজ করেছেন, আমি সহায়তা করেছি। 8 ঘন্টা ধরে সেখানে ছিলাম। আমি আইন মেনে ব্যবসা করি, জিএসটি ও আয়কর দিই। 30,000 শ্রমিক রয়েছে, তাদের রুটি রুজির ব্যাপার রয়েছে। তারা আতঙ্কে রয়েছে, কাজ চলে যেতে পারে বলে তাদের মনে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে 2023 সালের জানুয়ারিতে জাকির হোসেনের অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। বারবার তার অফিসে হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা এই প্রশ্নের উত্তরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা জানি না। কেন্দ্রের উপর আস্থা আছে, তারা টিম পাঠাক। তবে যদি চিঠি পাই সবচেয়ে ভালো হয়, যত কম আসবে ভালো হয়, কারণ শ্রমিকরা কাজ হারানো নিয়ে চিন্তায় পড়েন। একই সঙ্গে তিনি বলেন, আমি হয়রানি হচ্ছি এটা ঠিক, অফিসাররা সহায়তা করছেন। অফিসারদের বলবো তারা যেন সঠিক রিপোর্ট দেন। তল্লাশির পর তাকে ডাকা হয়নি জানিয়ে জাকির হোসেন বলেন, আমাকে ডাকা হয়নি, ডাকলে অবশ্যই যাব। তবে আমি নিয়ম মেনে কাজ করি, ভয়ের কিছু কারণ নেই। অফিসের কাজ করে গেছে। আমি 8 ঘন্টা ছিলাম, সমস্ত কোঅপারেট করেছি। আমি আইন মেনে ব্যবসা করি, আমি আইনের ব্যবসা করি। গভর্নমেন্টকে জিএসটি দিই, সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং 30,000 শ্রমিক আছে, তাদের রুজি রোজগারের ব্যাপার আছে। আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিলো তারাকে আমি ধন্যবাদ জানাই। তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সমস্ত কিছু মিলেছে। কেন আমি একজন জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি 8 ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম জেনে এগুলো হয়, তাহলে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্কটা যেন না ছড়ায়। আমরা অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে, তবুও আমি বলবো অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয়, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। যেন কারা ছিলেন? জিএসটি না ইনকাম ট্যাক্স? জিএসটি ছিলেন, জিএসটি অফিসার। আপনাকে ডাকা হয়েছে? দেখুন, আমাকে কোনো ডাকা হয়নি, কারণ দেখুন প্রসিডিউর ছিল, প্রসিডিউর মেনটেন করেছে। আমাকে ডাকলে অবশ্যই যাও, কেন আমি জেনুইন ব্যবসা করি, ভয়ের কিছু কারণ নেই। আমরা সবসময় চাইব অফিসারের কাজ করুক, কিন্তু আমরা সঠিক কাজ করব। কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি, আপনারা জানেন, ম্যানুয়াল কাজ করি। তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ, কোনো মেশিনারি নাই। এটা এখানে জায়গায় ওখানে রেখেছে, কিন্তু কোনো কিছু ভুল নাই, সঠিক আছে এটুকু বলতে পারি। এইভাবে 2-3 বার করে আসছে আপনাকে? দেখুন, আমি 2-3 বারে হ্যারাস হচ্ছে, এটা ঠিকই, কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার সেন্ট্রালের উপর ভরসা আছে যে তারা পাঠাক। কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই, সবচেয়ে বেশি ভালো। লাস্ট প্রশ্ন, রাজনৈতিকভাবে কি করছে এটা? দেখুন, রাজনীতি বলবো না, কেন বলবো জানি না। তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে, আর না হলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স, জিএসটি সমস্ত কিছু না হওয়া উচিত মনে করি। কারণ হলো যে মানুষের ভিতরে একটা ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে। যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে 30-35 হাজার, তারা ভাবছে, তারা আতঙ্কের ভিতরে আছে। এই আতঙ্ক আমাকে কাটাতে হবে, কারণ হচ্ছে যত কম আসবে অত ভালো। আমরা সবসময় চাই, মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রতিনিধি, আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয়। সবসময় সবটা দেখতে পারি না, কিন্তু আমরা চাইব তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করব সঠিক রিপোর্ট দেয়, যা দেখেছে সেটা বলুক। আমার সব জেনুইন